পরিষ্কার মানুষ নয়, পরিষ্কার বেতন পায়। ঠিক আছে, তো যাই হোক, এরকম তার যে রসবোধ এবং এই যে যে চর্চার কথা বললাম, যদি কারো একটি কোনো একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়েছি কোনো অনুষ্ঠানে বা ঢাকার কোনো মঞ্চে বা কোনো একটি অনুষ্ঠানে একেবারেই নতুন একটি ছেলে বা মেয়ে একটা আবৃত্তি করলো এবং সেই আবৃত্তিটা যখন তার ভালো লেগেছে বা থ্রোয়িংটা বা তার বলার ধরনটা বা সব কিছু মিলিয়ে, তখন দেখা গেল তাকে ডেকে সে যেখানে ভালো লাগাটা সেই জায়গাটা, আচ্ছা এটা আবার একটু করতো তুই, এটা এরকম করলি এখানে, তার যেটা ভুল ছিল তোর উচ্চারণটা ঠিক করে নি বা এটা করি সেটা করি এরকম করে বলতো, কিন্তু ওখান থেকে সে একটা নিয়ে নিল যে হ্যাঁ এটা এটা তো বেশ ভালো, হ্যাঁ এরকম। তারপরে নির্দেশনার ক্ষেত্রে যদি আমি বলি, যে নির্দেশনার ক্ষেত্রে দেখা যায় যে যারা আমরা নির্দেশনা দিই সবসময়, তো মানে এক ধরনের আমাদের কি বলবো, এটা আত্মনির্ভরতা, একটা এক ধরনের বোধ থাকে, কিন্তু হাসান আলীর মধ্যে এই জিনিসটা ছিল না। হাসান আলী নিয়েছেন অন্য জায়গা থেকে, যে যখন কারো একটা প্রোডাকশন বা কোনো একটা নির্মাণ, কোনো একটা বিষয় যদি তার ভালো লেগেছে, তখন তার সাথে আলাদা করে কথা বলা, আচ্ছা তুই কোন ভাবনা থেকে এই জিনিসটা করলি, আর এই থ্রোয়িংটা এরকম করে কেন করলি, বা এর পেছনে যুক্তি কি, এটা কিভাবে করলি, তো বলো আচ্ছা এটা যদি, এবং বলতে এটা যদি আমি কোনো জায়গায় ব্যবহার করি তাহলে কি তোর কোনো আপত্তি আছে, যে এই নির্মাণটা যদি অন্য জায়গায় নেই, অথবা আরিফ ভাইয়ের কোনো নির্দেশনার যদি কোনো একটা জায়গায় যে কারো ভালো লেগেছে বা কোনো একটা ফর্ম অন্যভাবে করেছে, তো সেখানে আমরা যখন বলেছি যে আপনার এই যে ফর্মটা বা এই যে নির্মাণের যে ধরনটা, হ্যাঁ এইটা যদি আমরা ব্যবহার করি বা এইটা যে আপনার বলছে না, এই এবং